আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতের মতো পায়ে হেঁটে প্রজাসাধারণের খোঁজখবর নিচ্ছিলেন। তখন তিনি হাঁটতে হাঁটতে মদিনা শহরের বাহিরের এক গ্রামে চলে গেলেন। তখন তিনি দেখতে পেলেন সেই গ্রামের মধ্যে একটি জীর্ণ ঘর রয়েছে। তখন বিশ্বজাহানের খলিফা আমিরুল মুমিনিন সেই কুটিরের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তখন তিনি শুনতে পেলেন কুটিরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, যেন মা ও তার মেয়ে কোনো একটি বিষয় নিয়ে কথোপকথন করছেন। যে মা মেয়েকে বলছেন, বাজারের দুধের মধ্যে একটু জল মিশিয়ে দাও। মেয়েটা তখন বলল, না না, দুধে পানি মিশাবো না, এটা ভারী অন্যায়, এমন করা সঠিক কাজ নয়। মা বললেন, অনেক দুধের মধ্যে অল্প একটু জল মিশালে আর কী বা হবে? এতে দুধ একটু বাড়বে, বাজারে বিক্রি করলে আমরা পয়সাও কিছুটা বেশি পাবো। মেয়ে বলল, মা আপনি কি শুনেন নাই? আমাদের খলিফা আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে জল মিশাতে নিষেধ করেছেন। মা বললেন, খলিফা নিষেধ করেছেন ঠিক আছে, কিন্তু তিনি এই গভীর রাত্রে আমরা কি করতেছি তা তো দেখতে পাচ্ছেন না। তখন মেয়ে বলল, আমিরুল মুমিনিন দেখতে না পেলেও আল্লাহ তাআলা তো সব কিছুই দেখতে পান, সুতরাং আল্লাহ পাকের ভয়ে আমাদের এই অসৎ কাজ করা উচিত নয়। ঘরের মধ্যে যখন মা এবং মেয়ে এই ধরনের আলোচনা করছিলেন, তখন মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুটিরের বাহির থেকে তাদের আলোচনা শুনছিলেন। মা এবং মেয়ে দুইজনের কেউই এ কথা জানতেন না। খলিফা মা এবং মেয়ের যাবতীয় কথা শুনে মনে মনে ভাবতে লাগলেন, এরকম ধার্মিক মেয়ে এ সমাজে আর কয়জনই বা আছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ঘরে চলে আসলেন এবং ঠিক করলেন মেয়েটাকে পুত্রবধূ হিসাবে নিয়ে আসবেন, এবং পরের দিন নিজের পুত্র আসেমকে ডাকলেন। ছেলে কাছে আসলে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে উদ্দেশ্য করে বললেন, হে আমার বৎস, আমি একটি ছোট কুটিরের বসবাসকারী একজন গৌরবান্বিত ইমানে দীপ্ত যুবতী মেয়ের সন্ধান পেয়েছি, কিন্তু আমি তার বাহ্যিক অবস্থা এবং তার চেহারা দেখতে পাইনি, কিন্তু তার কিছু কথা তার অন্তরের অবস্থার ব্যাপারে জানান দিয়েছে। ইমানি বলে বলিয়ান পরিপক্ষ ইমানি কিছু কথা আমাকে দারুণভাবে অভিভূত করেছে। আমার একান্ত ইচ্ছা তাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসব, যার উসিলায় আলোকিত হবে আমার ঘর লাভ করবে জান্নাতি নূর। এমনও হতে পারে তার মাধ্যমে মহান আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, যার উসিলায় হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচক্ষণ সাহেবজাদা হজরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, এতে আমার কোনো দ্বিধাবোধ নাই। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবারও সেই বাড়িতে রওনা দিলেন। মহিলা স্বয়ং খলিফাকে তার বাড়িতে আসতে দেখে ভয় পেয়ে গেলেন। তিনি তার মেয়েকে লক্ষ্য করে বললেন, এই যে দেখো, আমিরুল মুমিনিন দ্রুত আমাদের বাড়ির দিকে আসছেন। একদিকে ভয়ের আশঙ্কা আর অন্যদিকে হতবিহ্বল হয়ে যাওয়ার মতো অবস্থা। স্বয়ং আমিরুল মুমিনিনের আগমন আমাদের বাড়িতে কেন? এমন গরিবালয়ে তিনি কেনই বা আসবেন? মহিলার অন্তরে ভয়ের অধিকর বেশি ছিল। তিনি বিচলিত হয়ে পড়লেন। মেয়েটা বলল, আম্মা জান, শঙ্কিত এবং বিচলিত হবেন না, তিনি আমাদের খলিফা, তার আগমন অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক হবে। তিনি হয়তো আমাদের খোঁজ খবর নিতেই আসছেন, আপনি মোটেও ঘাবড়াবেন না। এরই মধ্যে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার জীর্ণ কুটিরে হাজির হলেন। কোনো রকম ভূমিকা ছাড়াই বৃদ্ধা মহিলার কাছে
নিজের ছেলের জন্য তার মেয়ের বিবাহ প্রস্তাব দিলেন। মহিলা একথা শুনে একেবারে হতবিহ্বল হয়ে পড়লেন। সে বুঝতে পারছিল না সে জাগ্রত নাকি ঘুমের ঘরে রয়েছে। তিনি কিছুতে বিশ্বাস করতে পারছিলেন না। এটাও কি সম্ভব? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে লক্ষ্য করে বললেন, আমার ছেলে আসেমকে তোমার জামাতা বানাতে চাই। এ ব্যাপারে তোমার মতামত জানতে এসেছি। একথা শুনে বৃদ্ধা মহিলার দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তখন মহিলা বললেন, কোথায় জঙ্গলের জুফরির বাসিন্দা আর কোথায় মুসলিম জাহানের মহা ক্ষমতাবান খলিফা? যদি এমনটা আমার কপালে জুটে, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আমার মেয়ে যদি আপনার স্নেহের পরশ লাভ করে, সে যদি আপনার পুত্রবধূ হয়, তবে এতটুকুই তো আমার জন্য যথেষ্ট। তৎকালীন মুসলিম জাহানের মহাপ্রভাবশালী খলিফা আমিরুল মুমিনিন, ইসলাম শাসনের আদর্শ একজন মহামানব, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হজরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে মদিনা নগরীর বাহিরে সেই বৃদ্ধা মহিলার খাঁটি ইমানদারি সেই মেয়ের সঙ্গে সম্পূর্ণ হয়ে গেল। মহান গুণের কারণে অতি দরিদ্র ঘরের মেয়ে প্রভাবশালী সম্রাটের সঙ্গে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ।